2010 সালের 13 নভেম্বর ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়। সেই সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন। বিএনপি ও সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, ওই উচ্ছেদ প্রক্রিয়ায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সম্মতি ও সক্রিয় ভূমিকা ছিল, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন সেনাপ্রধান মুবিন। উচ্ছেদের দিন সেনা সদস্যদের অভিযানের ভিডিও ও প্রত্যক্ষ বর্ণনা দেখা যায়। খালেদা জিয়াকে জোরপূর্বক বাড়ি ছাড়তে বলা হয়। পরে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া অভিযোগ করেন, বিচারাধীন মামলা নিষ্পত্তির আগেই তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। বিএনপি নেতাদের দাবি, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের সিদ্ধান্ত রাজনৈতিক হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়েছে সেনাবাহিনীর সহযোগিতার কারণে। সে সময় সেনাপ্রধান হিসেবে মোহাম্মদ আব্দুল মুবিন সরকারকে আশ্বস্ত করেছিলেন যে এই ঘটনায় সেনাবাহিনীর ভেতরে কোনো প্রতিক্রিয়া তৈরি হবে না। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সেনাপ্রধান নিরপেক্ষ থাকলে একজন সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে সেনানিবাস থেকে উচ্ছেদ করা সম্ভব হতো না। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর জেনারেল আব্দুল মুবিন যুক্ত হন বাংলাদেশের আলোচিত একটি ব্যবসায়িক গ্রুপের সঙ্গে। বর্তমানে তিনি সেই গ্রুপের পাওয়ারের চেয়ারম্যান। তাছাড়া গ্রুপটির মালিক পক্ষের একজনের সঙ্গে মুবিনের বেআইনি সম্পর্ক ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবিন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের ওই গ্রুপের পক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুবিধা আদায়ে ভূমিকা রাখেন মুবিন। জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নামমাত্র মূল্যে সরকারের কাছ থেকে বিদ্যুৎ কেন্দ্র ক্রয় এবং অনুমোদন প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় সুবিধা পেয়েছে। উৎপাদিত বিদ্যুৎ বাজারে বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ থাকার অভিযোগ থাকলেও কার্যক্রম অব্যাহত রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের চলমান ধরপাকড়ের মধ্যে মুবিন কৌশলে দেশ ছাড়েন, আর পেছন থেকে তাকে সহায়তা করেছে বিতর্কিত একটি ব্যবসায়ী গোষ্ঠী। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত আফজাল নাসের গ্রেপ্তারের পর মুবিনের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবিন বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সিঙ্গাপুর ভিত্তিক জ্বালানি ও শিল্প খাতে দেশের শীর্ষস্থানীয় একটি গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তৃত। সিঙ্গাপুরের জুরং এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সিঙ্গাপুরকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনা পরিচালনাও করে তারা। দেশে ধরপাকড় শুরু হলে কৌশলে সিঙ্গাপুর চলে যান আব্দুল মুবিন। সেখানে অবস্থান করতে তার ওয়ার্ক পারমিটের প্রয়োজনীয়তা দেখা দেয়, যা এই গ্রুপই তাকে সরবরাহ করে। 1/11 সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসেরের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তাকেও ওই গ্রুপে চাকরি দিয়ে পুনর্বাসন করা হয়। প্রথমে জেনারেল ম্যানেজার অ্যাডমিন হিসেবে যোগ দিয়ে পরে পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হন তিনি। অভিযোগ রয়েছে, 1/11 সময় বিএনপির শীর্ষ নেতাদের নির্যাতনের সঙ্গে এই দুই সেনা কর্মকর্তা সরাসরি সম্পৃক্ত ছিলেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।